2021-এ আপনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, তখন আপনার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ছিল দিলীপ সিং। সে সময় আপনি তাকে 30,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন। কিন্তু দিলীপ সিং দাবি করছে যে 2024-এ সেই মার্জিনটা 8,000-এ নেমে গেছে, আর এবছর 60 লক্ষ লোকের নাম বাদ গেছে। সুতরাং ফায়দা তাদেরই হবে, কি বলবেন? দেখুন, মানুষ তো স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা খারাপ না, আমি বলছি না। দিলীপ বাবুও স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখুন। যদি মানুষের পাশে না থেকে যদি মানুষের ভোট পায়, সেটা তার থেকে আমাদের কাছে দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে, আমরা 5টা বছর মানুষের সঙ্গে আছি, মানুষের সুখ দুঃখে আছি, মানুষের আপদে বিপদে আছি। সবচেয়ে বড় কথা, চাপদানি বিধানসভার মানুষ যখন ডেকেছে, যখন চেয়েছে, তখন পেয়েছে। আজকে যে সারা বছর মানুষের সাথে রইল না, সে আশা করে কি করে যে সে এখানে ভোটে জিতবে? সে স্বপ্ন দেখছে, ঠিক আছে, বাস্তবে নেই। আর ওইটাই স্বপ্ন। আর এই যে উনি বলছেন না যে এত ভোট কেটে গেছে, অত ভোট কেটে গেছে, আমি বলছি ভোট কাটুক, ভোট কাটার চক্রান্ত চলুক, যাই চলুক, আমরা ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতায় আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে। চাপদানি বিধানসভা 50,000 বেশি ভোটে জিতবে, এটা দিয়ে দিচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ। একজন বিজেপি কর্মী আরেকজন বিজেপি কর্মীর দিকে প্রশ্ন করছে, বলছে যে টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, দেখতে পাচ্ছি, আমরা যখন বলছিলাম যে বিজেপির মতো অসৎ পার্টি, বিজেপির মতো মিথ্যাবাদী পার্টি, বিজেপির মতো ভাওতাবাজ পার্টি নেই, তখন বিজেপির অনেক নেতারা অনেক কথা বলছিল। কিন্তু আজ বিজেপির মধ্যেই প্রশ্ন উঠছে, তাদের নেতৃত্বরা বলছে যে টাকার বিনিময়ে ভোট, তাদের টিকিট কেনা বেচা হয়েছে, তাদের ক্যান্ডিডেট ঠিক হয়েছে। এটা আমরা বলছি না। সারা শহর জুড়ে দেখলাম, চাপদানি বিধানসভায় দেখলাম পোস্টার, প্রায় 40-50 জায়গায় পোস্টার পড়েছে যে প্রার্থী আমরা চাই না, প্রার্থী বদলাতে। কাজে এই পোস্টারটা কি, ওদের এক কোনো নেতা সে নাকি আঙুল তুলে বলছে অরিন্দম গুইনের নোংরা রাজনীতি। এদের লজ্জা হওয়া উচিত, যেখানে তাদের নেতারা ওপেন জায়গায় ন্যাশনাল নিউজ করছে, ন্যাশনাল টিভিতে দেখানো হচ্ছে যে তাদের নেতারা প্রকাশ্যে বলছে যে বহিরাগত একটি পয়সা দিয়ে টিকিট পেয়েছে, তারপরেও বলে কি বলেছে অরিন্দম গুইন পোস্টার লাগিয়েছে। মানে এরা যে কতটা ভাওতাবাজ, কতটা মিথ্যাবাদী, এরা বারবার প্রমাণ করছে মানুষের সামনে এরা নিজেরাই প্রমাণ করছে এরা মিথ্যাবাদী। এমনি তো মিথ্যা কথা বলে 2014 ক্ষমতায় এসছে। আর ওদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, আর স্তরের নেতারা পর্যন্ত প্রত্যেকে ভাওতাবাজ, সব কটা মিথ্যাবাদী। কখনো বলছে কেন্দ্রীয় সরকারের টাকা এরা খেয়ে নিচ্ছে, ওরা কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কোথায়? টাকা তো আটকে রেখে দিয়েছে, দিক না রাজ্য সরকারের প্রাপ্য টাকা। গঙ্গার নদী ভাঙনের কাজ হচ্ছে, কে করছে? যেখানে কেন্দ্রীয় সরকারের করা উচিত, রোড ট্রাস্টের করা উচিত, সারফেস ওয়াটার ডিপার্টমেন্টের করা উচিত, সেখানে করছে কে? আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট, কেএমডিএ। বিজেপি কর্মীরা দাবি করছে যে রান্নার গ্যাস নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যখনই বিজেপি দাবি করছে, আমি বলছি বাংলার মানুষ যোগ্য জবাব তাদের ঠিক সময় দেবে। প্রধানমন্ত্রী বললেন কোনো ক্রাইসিস নেই, বিজেপিরা বলছে কোনো ক্রাইসিস নেই। তাহলে এই জালিয়াতি চলছে কেন? 20 দিন 26 দিন পর নাম লেখাতে হচ্ছে? কেন 20 দিনের আগে কোনো বুকিং নিচ্ছে না? কেন 20 দিন পর গ্যাস আসছে? তার জবাব তো বিজেপির নেতাদের বলতে হবে, বিজেপির কর্মীদের বলতে হবে।